omelette and tomato and হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন। আমি অনেক ভালো আছি। আমি শিল্পী, আমি থাকি জার্মানিতে। আপনারা অনেকেই জানতে চান যে মামামকে আমি সারাদিন কি কি খাবার খেতে দিই। আজকে জার্মানিতে প্রচন্ড বৃষ্টি পড়ছে আজকে, কিন্তু তাই আমি মামামকে স্কুলে পাঠাই। একটু দেরি করে আজকে ঘুম থেকে উঠেছে। আমি ওকে জিজ্ঞেস করলাম যে কি খাবে ব্রেকফাস্টে। ও বললো যে এগ অমলেট, টমেটো, ক্যারট, যেমনটা দেখলেন শুরুর ভিডিওতে। তো ওকে আমি কিছুটা জল প্রথমেই খাইয়ে দিয়েছি, তারপর কিন্তু আমি ওর ব্রেকফাস্ট বানাতে চলে এসেছি। ততক্ষণে কিন্তু ও খেলাধুলা করছিল। আজকে ওর ব্রেকফাস্টে দিয়েছি একটা সেদ্ধ ডিম, ওপরে একটু গোলমরিচ আর একটুখানি জিরে গুঁড়ো ছড়িয়ে দিয়েছি। সাথে একটা পাউরুটি টোস্ট করে দিয়েছি, একটুখানি বাটার লাগিয়ে দিয়েছি তাতে। সাথে রয়েছে গাজর সেদ্ধ আর ওদিকে রয়েছে রোস্টেড টমেটো, মানে ওই টমেটোটাকে এপিট ওপিট অল্প বাটার দিয়ে সেকে দিয়েছি। আর সাথে কিছুটা চেরি দিয়েছি। সেম ব্রেকফাস্ট আমারও, শুধু আমি চেরি নিইনি কারণ আমার তখন খেতে ইচ্ছে করছিল না। মামাম কিন্তু এগুলো খুব মজা করে খায়, ও এগুলো পছন্দ করে। মামাম কিন্তু রোজ সকালবেলা খালি পেটে জল খাওয়ার পর কিছুটা ড্রাই ফ্রুটস ভেজানোও খায়, কিন্তু সেদিন আমার ড্রাই ফ্রুটস ভেজানো ছিল না, শেষ হয়ে গেছে, তো সেই জন্য ওকে দিতে পারিনি। বাচ্চা নিজে হাতে খেলে কতটা ভালো লাগে মায়ের, তাই না? কিন্তু এই অভ্যেস করানোর পেছনে কত দিনের যে সাধনা থাকে তার ঠিক নেই। ব্রেকফাস্ট কমপ্লিট করার পরে মামামকে আমি বলেছিলাম যে আমার কাজ রয়েছে, তুমি তোমার মতো করে খেলো, আমি আমার মতো করে কাজ করব। তো তেমনি ও ব্লকসগুলো নিয়ে খেলছিল। আর তখনই বেশ খানিকটা টাইম হয়ে যাওয়ার পরে, প্রায় 15-20 মিনিট পরে আমি ওকে খানিকটা জল খেতে। আর ওদিকে বাইরে অঝরে বৃষ্টি হয়েই চলেছে। যাই হোক, মা মেয়ে মিলে খানিকক্ষণ বৃষ্টি দেখার পর মামাম কিন্তু খেলছিল ব্লকসগুলো নিয়ে ওর প্লেইং রুমে, আর আমি আমার মতো করে কাজ করছিলাম। এরপর যখন দুপুরবেলা 12টা মতো বাজে, তখন মামামকে কিন্তু আমি একটা ফল দিয়েছিলাম, সেটা হলো পিচ। সাধারণত আমি কেটেই দিই, কিন্তু আজকাল মামাম গোটা পিচ ধরে খেতে শিখে গেছে, তাই আমি ওকে গোটা ফলই দিয়েছিলাম আর ওইখানে খাচ্ছিল। সাথে কিন্তু এখানে এরকম একটা চিপস টাইপের পাওয়া যায়, এটা কিন্তু গ্লুটেন ফ্রি, বাচ্চাদের জন্যই তৈরি, জার্মানির একটা প্রোডাক্ট। তো মামাম খেতে চেয়েছিল, এটা একটু চিজ দিয়ে বানানো, তো ওকে ওটাও দিই। তারপর স্নান টান করার পরে ওকে আমি রেডি করে লাঞ্চের জন্য নিয়ে বসে পড়েছি। আজকে আমাদের লাঞ্চ ভীষণই সিম্পল, একটুখানি কুমড়ো ভাজা রয়েছে আর সাথে রয়েছে কারিগুলোর যে বড়াগুলো সেগুলো কিন্তু অনেক ভেজিটেবলস দিয়ে তৈরি করা, যেমন ক্যাপসিকাম, আলু, পেঁয়াজ, গাজর। কারিটা তো জানেনই যে দই আর বেসন দিয়ে তৈরি হয়, সাথে কিছু মশলাপাতি থাকে। আর আপনারা তো জানেনই যে মামামের জন্য এক্সট্রা করে আমি কোনো খাবার দাবার বানাই না। নিজেদের জন্য আমরা যে খাবার দাবারগুলো বানাই সেগুলো একটু কম ঝাল মশলা দিলেই মামাম খাবার দাবারগুলো খেয়ে নেয়। আর ওদিকে আমাদের একটা ডেলিভারি এসেছে, তাই মামাম কিন্তু এক্সাইটেড হয়ে উঠে পড়েছিল। ওকে বকে ঝুঁকে আবার বসা করালাম, তো আবারও খাচ্ছে। দুপুরে খাবার দাবারের পাট চুকিয়ে ওকে আমি ঘুম পাড়িয়ে দিয়েছিলাম, কারণ এত দুষ্টুমি করছিল যে ওকে আর জাগিয়ে রাখা যাচ্ছিল না। এখন 5:30 পৌনে 6টা মতো বাজে, ওর বাবা চলে এসেছে অফিস থেকে। এখন আমি ওকে দিয়েছি সেদ্ধ করা সবুজ মুগ আর সাথে দিয়েছি এরপর ওর বাবা আম আর শসা। ওর বাবার কাছ থেকে একটু আমও খেয়েছে, যেটা আমি ক্যাপচার করতে পারিনি। তো এরপর কিন্তু আমরা একটু বাইরে গেছিলাম বাজারে, অনেক কিছু ছিল না বাড়িতে। ফিরে এসে আমরা ডিনার করলাম, আর ডিনারে ছিল খুবই সিম্পল একটা মাংসের ঝোল, যেটা আলু দিয়ে করেছিলাম, আর সাথে ছিল একটুখানি স্যালাড। তো এই ছিল মোটামুটি সারাদিনের মামামের আজকে খাবার দাবার। আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করলাম, দেখা হচ্ছে পরের ভিডিওতে। বাই। দ্যাটস ডেকোরেশন।